আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম ভুনা আলু দিয়ে। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে রুই মাছের ডিম নিয়েছি একটার অর্ধেক, আর এগুলো কিন্তু অনেকগুলো হয়। তো পর্দাটা ডিম থেকে আলাদা করে নিব। আর রুই মাছের পর্দা কিন্তু অনেক বেশি পাতলা হয়, তাই যতটুকু পারবো ততটুকুই আলাদা করে নিব। এতে করে ডিমটা কিন্তু অনেক ঝরঝরে হয়, আর পর্দা থাকলে ডিমটা কিন্তু দলা দলা থাকে। তাই অবশ্যই ডিমগুলো থেকে পর্দাটা আলাদা করে নিতে হবে। আর রুই মাছের পর্দা তো অনেক পাতলা, তাই যতটুকু পারবো ততটুকুই আলাদা করে নিচ্ছি। আর এতে করে ডিমটা কিন্তু অনেক ঝরঝরে হয়। তো ভেবে ছিঁড়ে ছিঁড়ে আমি পর্দাটাকে আলাদা করে নিচ্ছি। আর ডিমগুলোকে একদম মিহি করে নিতে হবে, এই যে এরকম হয়েছে। এতে করে ডিমটা কিন্তু রান্না করার সময় ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর আলু দিয়ে এই রুই মাছের ডিম আমি ভুনা করব। তো এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুনের কোয়া কয়েকটা দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে পোড়া লাগবে না। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা হাফ চামচের মতো, মরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়েছি, হলুদের গুঁড়ো হাফ চামচেরও অর্ধেক, লবণ পরিমাণ অনুযায়ী, জিরা গুঁড়ো হাফ চামচের মতো। এরপর ভালো করে কষিয়ে নেব। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। তো ফিরে আসবো 3 মিনিট পর। তো অনেকটা কমে গেছে। এরপরে কিন্তু আমি আলু দিয়েছিলাম। তো আলুগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে। এরপর এখানে পানি দিয়ে দিলাম সামান্য একটু, যাতে করে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। তো এখন এখানে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, ডিমের পানিটাই দিচ্ছি। দিয়ে আবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো যত কম দেখা যাচ্ছে, কিন্তু রান্না করতে করতে ডিমগুলো কিন্তু অনেকটা ফুলে অনেক বেশি হয়ে যায়। প্রথমে কিন্তু কম মনে হয়। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এখানে পানি দিচ্ছি, যাতে করে ভালোভাবে আরও সিদ্ধ হয়। তো এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিগুলোর মধ্যে ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে একটা আরেকটার সঙ্গে লেগে না থাকে, ঝরঝরে যাতে হয়। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়। এরপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে ডিমটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা যারা এভাবে খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন রুই মাছের ডিম দিয়ে আলুর এই ভুনা রেসিপি। খেতে অনেক বেশি মজা হয়। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।